ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন উইথ আশিক। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব সিরিজের 2 নম্বর ক্লাসটা করব। গত ক্লাসে আমরা শিখছিলাম রাইট ফর্ম অফ ভার্বের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সাবজেক্ট যদি কখনো অ্যান্ড দ্বারা যুক্ত থাকে সেক্ষেত্রে অ্যান্ডের আগে পরে দুইটা সিঙ্গুলার সিঙ্গুলার মিলে প্লুরাল হয়ে যায়, তাদের ভার্ব হয় প্লুরাল। আজকে আমরা অ্যান্ডের খুব স্পেসিফিক একটা এবং খুব ইন্টারেস্টিং একটা রুল শিখবো, যেটা আমাদের জন্য খুবই দরকার। সো লেটস ডু ইট। মনে রাখতে হবে অ্যান্ডের আগে পরে দুইজন সিঙ্গুলার যদি আলাদা আলাদা বসে তাহলে তারা প্লুরাল হয়ে যায়, তাদের ভার্বও প্লুরাল হয়ে যায়। কিন্তু ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এটা, অ্যান্ডের আগে যে সাবজেক্টটা থাকবে বা অ্যান্ডের পরে যে সাবজেক্টটা থাকবে তারা যদি আর্টিকেল যুক্ত থাকে, আমি আবারও বলছি, তারা যদি আর্টিকেল যুক্ত থাকে তখন আমাদেরকে নাউনটা দেখা যাবে না, আমাদের দেখতে হবে আর্টিকেল কয়টা আছে। আর্টিকেল যদি একটা থাকে তাহলে বুঝে নিতে হবে তারা দুইজন মিলে একজন, আর যদি আর্টিকেল দুইটা থাকে তাহলে বুঝে নিতে হবে তারা দুইজন আলাদা আলাদা, সেক্ষেত্রে প্লুরাল। তো আমি একটু খেয়াল করার চেষ্টা করি। খেয়াল করবেন এখানে প্রথম উদাহরণটাই বলছে ডক্টর অ্যান্ড টিচার। খেয়াল করবেন অ্যান্ডের আগে পরে দুইজন এবং দুইজন আছে আর্টিকেল দ্বারা। কি দ্বারা আছে? আর্টিকেল দ্বারা। এবং আর্টিকেল কয়টা? দুইটা। তাহলে এ ডক্টর অ্যান্ড এ টিচার, তার মানে দুইজন আলাদা আলাদা, তাহলে তারা প্লুরাল, তাই তাদের ভার্ব হয়েছে প্লুরাল। কিন্তু এখানে যদি আর্টিকেল দুইটা না থেকে একটা থাকতো তাহলে মনে রাখতে হবে যে ডক্টর সেই টিচার, তখন কিন্তু তারা সিঙ্গুলার হতো, তাদের ভার্ব সিঙ্গুলার হয়ে যেত। অর্থাৎ অ্যান্ডের আগে পরে দুইটা নাউন যখন আর্টিকেল যুক্ত থাকে তখন আমাদেরকে নাউন না দেখে আর্টিকেলকে ফলো করতে হবে। আর্টিকেল যদি একটা হয় তাহলে তারা সিঙ্গুলার, আর্টিকেল যদি দুইটা হয় তাহলে তারা প্লুরাল। আমরা আরো কিছু উদাহরণ দেখি। আর চেয়ার অ্যান্ড টেবিল, এই দেখেন অ্যান্ড এর আগে একটা পরে একটা, অ্যান্ড এর আগে পরে দুইটা আর্টিকেল, তার মানে তারা প্লুরাল, তাদের ভার্ব হবে প্লুরাল। আবারও খেয়াল করি, সিঙ্গার অ্যান্ড ড্যান্সার, এই যে অ্যান্ড এর আগে দুইজন এবং দুইজনের সাথে আছে আর্টিকেল, তার মানে এরা দুইজন আলাদা আলাদা। আমরা বলছি অ্যান্ডের আগে পরে সাবজেক্টটা যদি আর্টিকেল যুক্ত থাকে সেক্ষেত্রে আমাদের নাউনকে না দেখে আর্টিকেলকে দেখতে হবে। আর্টিকেল যতগুলা পার্সনও ততগুলা, বাট আর্টিকেল যদি একটা হয় নাউন যতগুলাই হোক না কেন পার্সন কিন্তু একজনই হবে। যেমন আমরা বলতে পারি দ্য হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান, এখানে অ্যান্ডের আগে আর্টিকেল একটাই আছে, অর্থাৎ যে হেডমাস্টার সেই চেয়ারম্যান। কিন্তু যদি বলি দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান, তাহলে দুইজন আলাদা আলাদা এবং তাদের ভার্ব হবে প্লুরাল। আই হোপ আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। আমরা ইউনিভার্সিটির কিছু কোশ্চেন একটু সলভ করার চেষ্টা করি রিলেটেড। প্রথমে আছে দ্য পয়েট অ্যান্ড নোভেলিস্ট। দ্য পয়েট অ্যান্ড নোভেলিস্ট একটু যদি আমরা খেয়াল করি, খেয়াল করবেন অ্যান্ডের আগে পরে দুইটা নাউন আছে বাট আর্টিকেল একটা, অর্থাৎ যে পয়েট সেই কিন্তু নোভেলিস্ট, এনারা দুইজন আলাদা আলাদা না। যদি আর্টিকেল দুইটা থাকতো তাহলে এরা দুইজন আলাদা হয়ে যেত। যেহেতু আর্টিকেল একটা, তার মানে আমরা বুঝে নিচ্ছি যে পয়েট সেই নোভেলিস্ট, আর এরা দুইজন যদি একজনই হয় তাহলে তারা সিঙ্গুলার, তাই তাদের ভার্ব হবে সিঙ্গুলার। ইজ দ্যাট। আমরা আরো খেয়াল করি দ্য প্রফেসর অ্যান্ড দ্য স্টুডেন্ট। খেয়াল করবেন এখানে অ্যান্ডের আগে পরে দুইটা নাউন আছে এবং আর্টিকেলও আছে দুইটা, তার মানে এরা দুইজন আলাদা আলাদা, অর্থাৎ এটা প্লুরাল, তাই এদের ভার্ব হবে প্লুরাল। তাহলে আমরা এর উত্তর করতে পারি দ্য প্রফেসর অ্যান্ড দ্য স্টুডেন্ট এগ্রি অন দ্যাট পয়েন্ট। কিন্তু মনে রাখতে হবে এখানে যদি দা একটা থাকতো তাহলে যত যাই হোক না কেন তারা সিঙ্গুলার হয়ে যেত, তখন তাদের ভার্বও কিন্তু সিঙ্গুলারই করতে হতো। The next one, the exam and the scoring system. খেয়াল করবেন the exam and the scoring system, and এই and এর আগে পরে নাউন দুইটা কিন্তু আর্টিকেল কিন্তু একটা, অর্থাৎ এরা দুইজন মিলে একটা সিস্টেম, এরা সিঙ্গুলার, তাই এদের ভার্ব হবে সিঙ্গুলার। এরপরে খেয়াল করেন দ্য এক্সাম অ্যান্ড স্কোরিং সিস্টেম, ডাবল হয়ে গেছে, একই কোশ্চেন সেম, অ্যান্ড এর আগে পরে দুইটা জিনিস আছে বাট আর্টিকেল একটা, এরা সিঙ্গুলার, এদের ভার্ব হবে সিঙ্গুলার। আই হোপ আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন। আমরা দুইটা রুল শিখলাম এখন পর্যন্ত। মনে রাখতে হবে অ্যান্ড এর আগে পরে সাবজেক্ট দুভাবে বসতে পারে, অ্যান্ড এর আগে একজন, অ্যান্ড এর পরে একজন, তারা যদি সিঙ্গুলার সিঙ্গুলার হয় তারা প্লুরাল, তাদের ভার্ব হবে প্লুরাল। কিন্তু অ্যান্ড এর আগে পরে দুইজন যদি আর্টিকেল যুক্ত থাকে তখন আমাদেরকে নাউনকে না আর্টিকেলকে ফলো করতে হবে। যতগুলো আর্টিকেল ততগুলো নাউন, অর্থাৎ আর্টিকেল যদি একটা হয় তাহলে তারা সিঙ্গুলার, আর্টিকেল যদি একের বেশি হয় তাহলে তারা প্লুরাল। আই হোপ এই রুলসটা আপনারা বুঝতে পারছেন। আরো কিছু এক্সাম্পল আপনারা যদি প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ এটা নিয়ে আপনাদের প্রবলেম থাকবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।